হঠাৎ করে মনে হচ্ছে যে বাংলাদেশের সবচাইতে বড় আদর্শবাদী রাজনৈতিক দল অর্থাৎ ইসলামী আদর্শবাদী রাজনৈতিক দল জামায়াত ইসলাম তার বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। তা যদি না হয় তাহলে মেইন মিডিয়া সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই জামায়াত ইসলাম নিয়ে এত নেতিবাচক খবর কেন প্রচার শুরু হবে একেবারে বন্যার মতো। এই যে একেবারে তরতাজা খবর কি, জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা। তো কত এই যে এমপি তার মানে 70 বছরের এমপি 17 বছর বয়স্কা নারী নিয়ে হোটেলে ধরা খায়, ওদিকে আবার একজন এমপির মেয়ে মদ দেখে মাতাল হয়ে মাতলামি করে এবং প্রতিনিয়ত এই যে বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে, পরকীয়া করতে গিয়ে ধরা খাচ্ছে জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতা। এবং এই খবরগুলো ইদানিংকালে দেখবেন যে একেবারে ব্যাপকভাবে অনেকটা সুনামির আকার ধারণ করছে। তো এটা তো আমার কাছে যেটা মনে হচ্ছে জামায়াত ইসলামের বিরুদ্ধে সংঘবদ্ধ একটা ষড়যন্ত্র। অন্য কথায় এতদিন আমরা দেখতাম যে জামায়াত ইসলামী বস্তুত বট বাহিনী গঠন করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের চরিত্র হনন নিয়ে ব্যস্ত থাকতো। তারা একটা গোটা দেশব্যাপী ন্যারেটিভ তৈরি করছিল যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তারপরে বিএনপি দুর্নীতিবাজ, তাই না? এরকম এগুলোই কিন্তু এদের বট বাহিনী, জামায়াত ইসলামের বট বাহিনী কিন্তু অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জামায়াত ইসলামীর যে সংঘবদ্ধ চক্র, এর কাছে এই বিএনপি আওয়ামী লীগ এগুলো পাত্তাই পায় না। এবং এই সংঘবদ্ধ চক্রের পিছনে বা দলের পিছনে জামায়াত ইসলাম প্রতি মাসে কোটি কোটি টাকা খরচ করে, মানে মাগনা তো না। আর এদিকে বিএনপি আর জামায়াত এই আওয়ামী লীগ কী মনে করে জানেন? মনে করে যে ওদের দলের লোকজন যারা আদর্শবাদী আছে, কর্মী, তারা অটোমেটিক্যালি তাদের পক্ষে ওই গীত গাইতে থাকবে, ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকবে। আর যারা নেতারা আছে তারা ওই চান্সে তারা কোনো খবর টবর রাখবে না, কি কোথায় কীভাবে দুর্নীতি করা যায়, আয় উপার্জন করা যায়, ধন সম্পদ অর্জন করা যায়, ক্ষমতার ব্যবহার করা যায়, ওগুলো নিয়ে ব্যস্ত থাকবে। আর তাদের এই কর্মকাণ্ড নিরুপদ্রব্য করার জন্যে তাদের দলের কর্মী সমর্থকরা তাদের পক্ষে সারাক্ষণ গীত গাইতে থাকবে। এটা কিন্তু বিএনপি আওয়ামী লীগের নেতাদের কিন্তু একটা সাইকোলজিক্যাল মাইন্ড সেট আপ। কিন্তু জামায়াত ইসলাম জানে যে আধুনিক যুগের এই যে নতুন নতুন টেকনোলজি, বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি, এগুলো যদি সংঘবদ্ধ এবং পরিকল্পনা মাফিক ব্যবহার করা যায় তাহলে যে কোনো বড় দলকে একেবারে তাদের পুরা ভাবমূর্তিকে ধূলিসাৎ করে দেওয়া যায়। 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগের যে পতন ঘটছিল তার 50% কিন্তু কাজ সেরে দিছিল এই জামায়াত ইসলামের এই বট বাহিনীর সংঘবদ্ধ সম্প্রচার এই সোশ্যাল মিডিয়া জগতে। এবং যে কারণে খোদ আওয়ামী লীগের সমর্থকরাও এই যে মাঠ পর্যায়ে তারাও কিন্তু প্রচণ্ড রকমভাবে এই যে আওয়ামী লীগের প্রতি বীতশ্রদ্ধ ছিল, যে কারণে কিন্তু আন্দোলনটা সফল হয়েছিল। কিন্তু এরপরও আওয়ামী লীগের কোনো চেতনা হয়েছে আমার সেটা মনে হয় না। কারণ ওদের যে পলাতক নেতা আছে না বিভিন্ন জায়গায়, যারা শত শত কোটি টাকা পাচার করে বিভিন্ন দেশে চলে গেছে, ওরা এখনও দেখবেন যে এই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া জগতে সক্রিয় না। 2-1 হাতে গোনা দেখি আছে। আর বাকি যেগুলো আছে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তারা জাস্ট আদর্শিক কারণে করে। তাদের পিছনে যে বড় কোনো ফিনান্সিয়াল সাপোর্ট আওয়ামী লীগের ওই দুশ্চরিত্র এবং দুর্নীতিবাজ যারা নাকি শত শত কোটি টাকা আয় করছে, তারা যে খরচ করে আমার তো মনে হয় না। এবং আওয়ামী লীগ এখনও মনে করে, তাদের বড় বড় নেতারা খোদ শেখ হাসিনা পর্যন্ত, যে তাদের এগুলো কিছুই করা লাগবে না, অটোমেটিক্যালি আবার তারা ক্ষমতায় আসবে, এরকম স্বপ্ন দেখে। তো এখন হঠাৎ করে যে জামায়াত ইসলাম এই আওয়ামী লীগের ভাবমূর্তিকে ধ্বংস করে দিয়েছিল তাদের সংঘবদ্ধ আক্রমণ দিয়ে সোশ্যাল মিডিয়াতে, এবং একই সাথে বর্তমানে আমরা দেখছি এই যে এই বিএনপির এগেনস্টেও কিন্তু একই ধরনের আক্রমণ শানাচ্ছে। আর ঠিক এই মোমেন্টে হঠাৎ করে আমরা একটা প্রবণতা দেখলাম যে খোদ জামায়াত ইসলামের নেতাদের বিরুদ্ধে প্রতিনিয়ত নারী কেলেঙ্কারি, একেবারে নিম্ন লেভেল তো বটেই, একেবারে উচ্চ লেভেলও, যেমন এই যে এমপিরা পর্যন্ত নারী কেলেঙ্কারিতে আটকে যাচ্ছে। এবং এতদিন তারা যে একটা দুর্দান্ত আদর্শিক ভাবমূর্তি নিয়ে থাকতো, এখন সেই ভাবমূর্তিতে ধস নামছে। ঘটনা কি?
ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছেন জামায়াত নেতা, আদালতে বিধবা নারী। পটুয়াখালী প্রতিনিধি, 29 জুলাই। তরতাজা খবর। খবরের আর একটু ভিতরে যাওয়া যাক। বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শহীদুল ইসলাম। মঙ্গলবার 28 জুলাই রাতে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তাহলে এখানে যুব জামায়াত আছে নাকি শুনি নাই তো। জামাতের আবার যুব আছে, শাখা আছে কি জানি। তো তার সভাপতি ওই পটুয়াখালী সদরের শহীদুল ইসলাম এক বিধবা নারীকে ধর্ষণ করছে। আসলে কিসের ধর্ষণ? ওর সাথে প্রেম প্রীতি করতো, আর ওই প্রেম প্রীতির সময় রোমান্টিক মুহূর্তে দুইজনে মজা নিয়েছে, তাই না? এখন গর্ভে বাচ্চা চলে আসছে, তারপরে হয়তো মেয়েটা ওকে বিয়ে করতে বলছে যে আমাকে বিয়ে করো। যখন বিয়ে করতে রাজি হয় নাই, তখন এই রোমান্টিক যৌন মিলন, হ্যাঁ, এইটা হয়ে গেছে এখন ধর্ষণ। এটা তো আমরা জানি, একেবারে গদবাঁধা কাহিনী, তাই না? তো এরপরে কি মামলার এজাহারে ওই নারী বলেছেন, প্রায় 7 বছর আগে আমার স্বামী মারা যান। কিছুদিন পরে আমার একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যাই। সেখানে আমাকে দেখার পর শহীদুল ইসলাম বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন। কিসের কুপ্রস্তাব? এগুলো ফালতু কথা। ওই মেয়েটা মনে হয় দেখতে শুনতে রঙ্গ তামাশা করার উপযোগী, আকর্ষণীয়, দেহবল্লরীর অধিকারী। শহীদুল হক তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। যেখানে কুপ্রস্তাব কি? প্রেমের প্রস্তাব কি কুপ্রস্তাব নাকি? যেহেতু এখন বিয়ে করে নাই, গর্ভের বাচ্চা নষ্ট করছে, যেহেতু রোমান্টিক সম্পর্ক হয়ে গেছে এখন ধর্ষণ, তাহলে প্রেমের প্রস্তাব তো কুপ্রস্তাবই হবে, তাই না? আমরা তো বুঝি। প্রস্তাবে রাজি না হয় শহীদুল আমাকে বিয়ের প্রস্তাব দেন। দেখছেন, ফাইনালি কিন্তু ওই বলছে যে বিয়ের প্রস্তাব। হ্যাঁ, বিয়ের প্রস্তাব একেবারে প্রথমে হয়তো রঙ্গ তামাশা, একটু কথাবার্তা, হালকা হাসি টাসি। ডাইরেক্টলি তো আর প্রেমের প্রস্তাব দেওয়া যায় না, ডাইরেক্টলি তো আর বিয়ের প্রস্তাব দেওয়া যায় না, তাই না? বিয়েতে রাজি হলে শহীদুলের বোন আমাকে দেখবেন, এই কথা বলে পটুয়াখালী শহরে নিয়ে যান। গত 24 মার্চ সকাল 9টার দিকে শেরে বাংলা সড়কে তার বোনের বাসায় গেলে রুমের মধ্যে আটকে আমাকে ধর্ষণ করেন শহীদুল। পরে ভয় ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। এটা কমপ্লিটলি ফালতু কথা। তার সাথে একটা প্রেমের সম্পর্ক হয়ে গেছে। শহীদুল বলছে আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব, এবং এই শহীদুল বিষয়টা তার পরিবারকেও জানিয়েছে, যে কারণে তার বোন হয়তো মেয়েটাকে তাদের বাড়িতে ডেকেও নিয়ে আসছে, যে দুইজনে একটু অন্তরঙ্গ মুহূর্তে লীলা খেলবে, তাই না? লীলা খেলবে, বুঝলেন না? লীলা খেলা অর্থাৎ এখানে তার বোনও তার ভাইকে সাহায্য সহযোগিতা করছে। এবং ওই যে বলছে না যে প্রথমে ধর্ষণ করে 9 মাস না কত, আর কিসের ধর্ষণ করবে? দুইজনে অন্তরঙ্গ মুহূর্তে রোমান্টিকতার সময়ে দুইজনের দেহ যৌন উত্তাপে উত্তপ্ত হয়ে ওঠে, তখন আগ্নেয়গিরির লাভা নির্গত হয়। এটাই, এখানে দর্শনের কোনো কারবার নেই। আর তারপরে বলছে এরপরে কয়েকবার নাকি দর্শন করে। এটা হলো কমপ্লিটলি ফালতু কথা। কয়েকবার কীভাবে দর্শন করে? ওদের যদি দর্শনই করবে তাহলে ওখান থেকে চলে যাবে না, আর দর্শন করার সুযোগ পায়। তাহলে ওখানে একবার মজা পাইছিল না, এরপর ওর সাথে বারবার মজা নিচ্ছিল। এখানে শহীদুলও বেটা বোকা। কন্ডম ব্যবহার করবি না, নাইলে ওই মহিলারে ওই কন্ট্রাসেপটিভ যে আছে পিল টিল খাওয়াবি না। আসলে হয় কি, আগ্নেয়গিরির মধ্যে লাভা যখন জমে গিয়ে ভয়ঙ্কর রকমভাবে উদ্গীরণ করার পরিস্থিতিতে যায়, তখন কি ভাই আর ওই কন্ডমের কথা আর এই কন্ট্রাসেপটিভ পিলের কথা মনে থাকে? বলেন, থাকে না। আর যারা নাকি ধার্মিক তাদের তো একেবারেই থাকে না। তো যাই হোক, যা হবার তাই হয়ে গেছে, তাই না? বাচ্চা হয়ে গেছে। এখন স্বাভাবিকভাবে মেয়েটা কি করবে? ওই শহীদুলকে চাপ দিবে না যে বিয়ে করো, বাচ্চা হয়ে গেছে। তো শহীদুল দেখছে এখন তার বাচ্চা আছে কি না কে জানে। যাই হোক, এখন সে দেখছে আরে ওই মহিলা তার তো একটা আছে, ছেলে না মেয়ে আছে, বাচ্চা অলরেডি আছে, আর সে হয়তো বিয়ে করে না। সে যদি বিয়ে করতো মনে হয় বলতো যে সে তো অলরেডি বিবাহিত। তো সে মনে হয় বিয়ে করে নাই। তো একজন ইয়াং অবিবাহিত ছেলে কি কখনো ওই
বিবাহিতা মেয়ে যে নাকি বিধবা, হ্যাঁ সিঙ্গেল হলে করতে পারে, বাট তার বাচ্চা কাচ্চা হলে নর্মালি বাংলাদেশের কালচার অনুযায়ী এটা করতে চায় না। তো শহীদুল কি এখন এটা করবে? আর তারা এখন ক্ষমতায় বলতে গেলে দবরব করে ঘুরে বেড়ায়, কোথাকার কোন বিধবা নারী বাচ্চা কাচ্চা আছে তারা বিয়ে করবে, খেয়ে দেয়, কাম নাই। তো যাই হোক, সে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, পরে যে খবর ওটা আর পড়লাম না, নিয়ে গিয়ে ওষুধ টষুধ খাইয়ে গর্ভপাত করিয়েছে। তো খেলা শেষ। আরে মাতারে তুইও মজা পাইছ, শহীদুলও মজা পাইছে, তাই না? তো এইটা নিয়ে আবার কেস কারবার কিসের? যাই হোক, ঘটনা হচ্ছে যে এই ঘটনা অবশ্যই এরকম খবর আকারে আসতো না যদি না শহীদুল জামায়াত ইসলামের নেতা না হতো, কি ঠিক না? ও জামাতের নেতা বলেই কিন্তু খবরে চলে আসছে। এবং এই ধরনের খবর এই সাম্প্রতিককালে আমরা খুব বেশি দেখতে পাচ্ছি, এবং মনে হচ্ছে যে একটা গোষ্ঠী তারা খুব সংঘবদ্ধ হয়ে এই জামায়াত ইসলামকে একটা খুব নিকৃষ্ট টাইপের রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করার কাজে লিপ্ত হয়েছে। এবং তাদের বক্তব্য হলো এই জামায়াত ইসলাম বস্তুত ইসলামের নাম ব্যবহার করে ব্যবসা রাজনীতি করে, ধর্ম ব্যবসা করে, এবং এরা প্রত্যেকটা লুচ্চা বদমাশ। এদের ইমানদণ্ড সারাক্ষণ আগ্নেয়গিরির মতো উত্থিত হয়ে থাকে, এবং মেয়ে পাইলেই তারা ঝাঁপিয়ে পড়ে। এরকমই একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষ এবং নারী উভয় এর মধ্যে এমন একটা ন্যারেটিভ প্রচার করা হচ্ছে যে তারা যেন জামায়াত ইসলামের লোক দেখলে যেন 100 কিলোমিটার দূর দিয়ে যায়, কারণ কে কখন ধর্ষণের শিকার হবে এটা তো বলা যায় না, নাকি? তো যাই হোক, আশা করব জামায়াত ইসলাম তাদের বিরুদ্ধে এই যে ভয়ঙ্কর ষড়যন্ত্র এটাকে ছিন্ন করে বের হয়ে আসবে। তবে ইদানিংকালে তারা কিন্তু একটা ষড়যন্ত্র করে, আমি দেখছি তারা একটা পাল্টা ন্যারেটিভ দাঁড় করে। সেটা কি জানেন? আমরা তো বাংলাদেশে নর্মালি দেখি যে বাংলাদেশে ওই যে মেয়েরা বা ছেলেরা অনেক ক্ষেত্রে ওই হিন্দু ছেলেরা বা মেয়েরা তারা মুসলমান মেয়ে বা ছেলের প্রতি আকৃষ্ট হয়ে মনে করেন বিয়ে শাদী যখন করতে যাবে তখন তো ইসলাম গ্রহণ করে, তাই না? এগুলো তো আমরা প্রতিনিয়ত দেখি, এবং তারা যে ইসলামের আদর্শে কি পরিমাণ বিমোহিত এই ধরনের কিন্তু একটা বর্ণনা আমরা কিন্তু পাই, যে ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে তারা ইসলাম গ্রহণ করছে। আর তো হুদাই ভাও কথা, এগুলো প্রেমে পড়ছে বাংলাদেশে। এখন প্রেমে পড়িলে মন কিবা হাড়ি কিবা ডম, তাই না? তখন আর ধর্মকর্ম এগুলো কি কামে আসে? তখন তো ইমান দণ্ড সে কী চায় সেটাই হয়, তাই না? ধর্মকর্ম পরে। তো এই ধরনের ঘটনা প্রতিনিয়ত হয়। এখন এটি নিয়ে এক ধরনের আলোচনা তো হচ্ছে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতে এটাকে লাভ জিহাদ হিসাবে উল্লেখ করে এটার বিরুদ্ধে তারা তো আবার পাল্টা জিহাদ ঘোষণা করেছে, তাই না? এখন ওই ন্যারেটিভটাকে কী করতে হবে? প্রশমন করতে হবে না? এই জন্য ইদানিংকালে আপনারা দেখবেন যে বাংলাদেশে নাকি হিন্দু ছেলেরা কি মুসলিম পরিচয় দিয়ে নাকি ওই মুসলিম নারীদের বা মেয়েদের সাথে প্রেম প্রীতি করে তাদেরকেও নাকি গর্ভবতী বানাচ্ছে। এরকম অনেক খবর আপনারা দেখবেন সাম্প্রতিককালে, এই কয়েক মাস ধরে আপনারা দেখবেন যে এই বিষয়গুলো কিন্তু বেশ বারবার উঠে আসছে, আমার নজরে পড়ছে। এটা কেন জানেন? এই জামায়াত ইসলাম যে কর্মকাণ্ড করে না নারীদেরকে নিয়ে, এইটাকে চাপা দেওয়া, এবং একই সঙ্গে ওই যে লাভ জিহাদ বলে ভারতের থেকে যে একটা ব্যাপক সচেতনতামূলক কর্মকাণ্ড চলছে, তাকে ধামাচাপা দেওয়ার জন্য হিন্দুদেরকে মানে এখানে এই দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে এক ধরনের জনমত তৈরি করার এটা একটা অপচেষ্টা। আচ্ছা বলেন তো, বাংলাদেশে কোনো হিন্দু বেটার সাহস আছে এই ধরনের কর্মকাণ্ড করবে? আর হ্যাঁ, অবশ্যই প্রেমে পড়ে, কিন্তু সেক্ষেত্রে পরিণতি ওই হিন্দু ছেলে হোক মেয়ে হোক তাকে ইসলামই কবুল করতে হয়। কেন ও হিন্দু ধর্ম বহাল রেখে একটা ওই কোনো ছেলে কোনো মুসলিম নারীর সাথে প্রেম করবে, রঙ্গলীলা করবে, রঙ্গ তামাশা করবে, যৌনলীলা করবে, এরপর পার পেয়ে যাবে, এটা কি বাংলাদেশে সম্ভব? এটা ভারতে সম্ভব। ভারতের হিন্দুরা তো ধর্ম সম্পর্কে উদার, তাই না? বরং আরও তারা পারিবারিকভাবে দেখি তাদের অনেক মেয়েকে ওই মুসলিম ছেলের সাথে বিয়ে দেয় পারিবারিকভাবে, এবং দেখায় তারা ভয়ঙ্কর সেকুলার। কিন্তু তারা আসলে জানে না এটা আসলে সেকুলারিজম না, এটা হচ্ছে অজ্ঞতা, মূর্খতা, এবং এটা হচ্ছে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারা। ধন্যবাদ।